লেখাপড়া আমার বেশি নাই, ক্লাস 5 উঠে পড়া ছেড়ে দিয়েছি। ছোটবেলা বাপটা হারাইছে, বড় ভাই হারা গেছে, মাও নাই, সব শেষ। এখন ওই কর্ম ধরেই আমি বর্তমানে আল্লাহ পাকের ইচ্ছায় চলছি, এইভাবেই চলে যাচ্ছে। আগে কাম হতো, কিন্তু তখন জিনিসপাতির দাম অনেক কম ছিল। তখন 40-50 টাকা 30 টাকা হলে যথেষ্ট। আর এখন 200-400-500 টাকা কামাই করলেও চলতে চায় না। কারণ চাউলের দাম কম ছিল, 7 আনা 8 আনা চাল, মাছের দাম, তরি তরকারির দাম কম ছিল। 67 থেকে কর্ম করেছি, এই পর্যন্ত কর্ম করে যাচ্ছে। তখন চাবিওয়ালা ঘড়ি ছিল, দেয়াল ঘড়ি ছিল, টেবিল ঘড়ি হচ্ছিল, তখন ওই অ্যানালগের ঘড়ি ছিল। এখন বর্তমানে সব ইলেকট্রনিক। আর এই আগেকার মেকার এখন আর নাই, সব বিদায় নিয়েছে, মারা গেছে, নাই। বর্তমানে এখন আমি আছি। আগে ধরেন সায়মা, ওমেকা, টি শার্ট, তারপরে সিটিজেন, ক্যামি, বুলার, বড়িয়া, ওয়েস্টার্ন ওয়াচ, আংলো সুইচ, এইসব ঘড়ি আগে ছেড়েছে। কাস্টমার ছিল আগে বেশিরভাগ ছিল সুশিক্ষিতই ছিল তারা। এখন বয়স্ক লোক সুশিক্ষিত ছিল, কেউ প্রফেসর, মাস্টার, কেউ হয়তো আপনার ধনী লোকের ঘরে, সব তারা এইগুলো ব্যবহার করত। এখন তো বর্তমানে ইলেকট্রনিক সবাই ব্যবহার করে, ছোট বড় সবাই ব্যবহার করে, কেউ আর না। এখন ঘড়ি বিভিন্ন রকম এসে বিভিন্ন রকম নাম দিয়ে চালাচ্ছে। এখন অনেক শুনেছি, আমরা দেখি না, ধরেন 50,000, 60,000, 30,000, 25,000। বর্তমানে কমা দামের ঘড়িগুলো 10,000, তাতে 5,000, তারপরে 700, 800, 500, কমা দামে 300, 200। তারপরে এখন এসব, আগে ক্যাচিও ঘড়ি ছিল, ক্যাচিও ঘড়িগুলো এখন, আগে দাম কম ছিল 300-400 টাকা, ক্যাচিও ঘড়ি এখন 2500, 1700 এরকম দাম হয়ে গেছে। এই পেশে নিলাম, ধরেন আমার সততা নিয়ে চললে তার জীবনে কিছু হয় না। তা আমি ওই সততা নিয়ে চললে জীবনে কিছু করতে পারি না। কারণ বাল বাচ্চা আছে, তাদের লেখাপড়া শিখেছি, তারাও এখন কর্ম কেউ করে, কেউ পায় না, এই বর্তমানে চলে না। বর্তমানে এখন 2 ছেলে 2 মেয়ে। একটা ছেলে ছিল, মারা গেছে 1 বছর 2 আগে, নাই। এখন এদের কোনো রকম এই চলেছে। আগে নাটোরেই এক দোকান ছিল, সব দূর দূরান্তে সাইকেল দিয়ে চলে আসতো। হ্যাঁ, তখন আমার ওইখানে ছিল নাটোরের দোকান। আমি তখন নিউ পপুলার ওয়াচ কোম্পানিতে ছিলাম। উনি মালিক তো মারা গেছে, আর নাই ওদেরকে। এখন এই বিভিন্ন এই যে রাস্তার ধারে বসে কর্ম করেছি, আর যা দেয় এই চলাফেরা।